রাত পোহালে বাংলায় দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ। ওয়েস্ট বেঙ্গল সেক্টর ও রাজ্য ফোর্স কোঅর্ডিনেটর সিআরপিএফ এর আইজি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন। মোতায়েন প্রায় দ্বিতীয় দফা 2321 কোম্পানি কেন্দ্র বাহিনী। ভোট প্রস্তুতি তুঙ্গে। এই দফায় আরও কড়া কমিশন। 4 মে ভোটের ফলাফল ঘোষণা। দেশের শীর্ষ আদালতের নির্দেশ ছিলই, এবার দ্বিতীয় দফার ভোটের আগে আবারও অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তি হওয়ার পরে দ্বিতীয় দফার ভোটে 1468 জন পাশ করেছেন। তাদের নাম জুড়েছে ভোটার তালিকায়, বাদ গিয়েছে 6 জনের নাম। এরা বুধবার ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার আগে ভোট নির্বিঘ্নে ও শান্তিতে শেষ করতে কমিশনের 8 দফা নির্দেশিকা। সেই 8 দফা দাওয়াই ভোট কর্মীদের উদ্দেশ্যে লিখে দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে বেশ কয়েকটি বিষয় স্পষ্টভাবে উল্লেখিত। ভোটের পরেই মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র বাহিনী নিয়োজিত থাকবে। এর মধ্যেই 1000-এর বেশি দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। আইপিএস অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলা। হস্তক্ষেপই করল না হাইকোর্ট। অজয় পাল শর্মাকে আটকান। ভোটার ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন সওয়াল মামলাকারীর আইনজীবী। 29 এপ্রিল পর্যন্ত মামলায় কোনো হস্তক্ষেপ করব না। যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের কারো কাজে হস্তক্ষেপ করব না, মন্তব্য হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের। দ্বিতীয় দফার ভোটের দিন কি বৃষ্টিতে ভিজবে? বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সাধারণভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। লটারি সংবাদ অফিসিয়াল আপনার পাশে। আপনার লটারির দোকানের যে কোনো অনুষ্ঠান, নতুন দোকানের উদ্বোধন এবং যে কোনো রকম অনুষ্ঠানে আপনারা পাশে পেতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলকে। আমাদের প্রতিনিধি সমস্ত অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করবে এবং তা সম্প্রচার হবে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি ছবিসহ ছাপা হবে লটারি সংবাদ পত্রিকায়। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।